দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটি একান্ত সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজয় মুখার্জির কাছ থেকে। একদিকে যেমন তিনি শুভেচ্ছা বার্তা জানালেন জামুরিয়াবাসী থেকে শুরু করে সমগ্র দক্ষিণবঙ্গের মানুষজনকে, পাশাপাশি স্বাধীনতার ৮০তম বর্ষে দাঁড়িয়ে দেশের স্বাস্থ্য পরিষেবা কোন পর্যায়ে রয়েছে এবং জামুরিয়া স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো সুখবর রয়েছে কিনা একটি একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন তিনি শোনাবো। নরেন্দ্র মোদী ৮০তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে হারঘর তিরঙ্গা তিনি আহ্বান জানিয়েছেন দেশবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আপনার জামুরিয়া সহ এই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা। আমরা এখন অ্যাডভান্সের পথে চলেছি। আমাদের ৮০তম স্বাধীনতা দিবস হচ্ছে ১৫ই আগস্ট। সেজন্য জামুরিয়া বিধানসভার বিধায়ক হিসাবে আমি আমার সমস্ত জামুরিয়াবাসী তথা আসানসোল লোকসভার সমস্ত লোক সমেত পশ্চিমবঙ্গ নিবাস এবং ভারতীয় যত সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে এবং ভারতের যত সমস্ত জনসংখ্যার সমস্ত লোকেরা রয়েছেন, সেখানে মা বাবা কাকা ভাই পিসি আত্মীয় সকলকে আমার আগাম শুভেচ্ছা আমাদের ৮০তম যে ভারতীয় ভারতের যে স্বাধীনতা দিবস তার জন্য। এবং আমরা যে এক বৃহত্তর পরিবেশে এবং পৃথিবীর মধ্যে অন্যতম হয়ে উঠতে চলেছি সেটাও আমরা সারা পৃথিবীকে বোঝাতে পারছি এবং আশা করি সারা পৃথিবী সেটা বুঝছে। সেজন্য আমাদের প্রত্যেক ভারতীয়র এই সময় গর্ব করা উচিত যে আমরা একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সশস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে সৈনিক বল থেকে শুরু করে চারদিকে আমরা এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে পারে। আমরা আত্মনির্ভর ভারতের দিকে চলেছি এবং মেক ইন ইন্ডিয়া পলিসির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নিজেদের কাজ নিজেরাই করতে পারছি। সেরকম সময়ে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রত্যেকটি সরকার চাইছে যে আমাদের সরকারও চাইছে যে পশ্চিমবঙ্গকে আমরা আগে যা সারা ভারতবর্ষ ভাবতো, আজকে সেই পশ্চিমবঙ্গে আমরা যাতে সেই পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারি যে পশ্চিমবঙ্গ আজকে যা ভাববে সারা ভারতবর্ষ কালকে তা ভাববে। তো সেই জন্য একটা সুদৃঢ় সরকার এবং প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী যে এক খুশির মধ্যে দিয়ে রয়েছেন। আজকে যে তিরঙ্গা যাত্রা বা আপনার যে কালকে আমাদের যে উৎসব স্বাধীনতা দিবসের উৎসব, তাই আমার মনে হয় প্রত্যেকের খুব খুশির সঙ্গে পালন করা উচিত। প্রত্যেকের ঘরে ঝান্ডা লাগানো উচিত। আমার যে তিরঙ্গা ঝান্ডা রয়েছে, তিরঙ্গা পতাকা রয়েছে, সেখানে প্রত্যেকের ওঠানো উচিত এবং প্রত্যেকে তাকে স্যালুট করে সেই পতাকাকে আপনার সম্মান জানানো উচিত। স্যার, আপনার কাছে আর দুটি প্রশ্ন করবো। একটা হচ্ছে আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, একটা হচ্ছে পেশেন্ট রয়েছে, যে আপনি একজন সফল চিকিৎসক। এই চিকিৎসকের যে জগৎ রয়েছে সেই জায়গাটাকে আপনার অনুধাবনের প্রেক্ষাপটে যদি বলি যে ৮০ বছরে আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যেভাবে ইনফ্রাস্ট্রাকচার করতে পেরেছি, এর থেকে বেটার কি করা যেত? আদৌ যদি না করা থাকে তাহলে আর কি? দেখুন, হেলথ ব্যবস্থাটা অ্যাকচুয়ালি একদিনের ব্যবস্থা নয় যে এলাম লিখে দিলাম আর হয়ে গেল। ইট টেক্স টাইম। বিগত বা তার আগের সরকারের সমালোচনার মধ্যে দিয়ে গেলেও আমি এখন বলবো যে আমাদের অনেক কিছু বাকি আছে। মানুষের জীবনে যদি স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তা, জল এবং তার একটা চাকরি এবং গৃহ যদি হয়, এর থেকে মানুষ বেশি কিছু চায় না। স্বাস্থ্য ব্যবস্থা সত্যিই এখন কম্পারেটিভলি অন্যান্য স্টেটের তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই খারাপ। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটার উপরে বিশালভাবে জোর দিয়েছেন যে আমরা যাতে স্বাস্থ্য ব্যবস্থাকে জনসাধারণের জন্য বিশালভাবে উন্নতি করতে পারি। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে আমাদের পিএইচসি, সিএইচসি থেকে শুরু করে বিপিএইচসি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যাতে আমরা উন্নতির স্তরে নিয়ে যেতে পারি, আমরা সেই প্রচেষ্টার মধ্যে আছি এবং আশা করি আপনি একটা ভালো পরিবর্তন নিঃসন্দেহে লক্ষ্য করবেন। শুধু একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন, ডেফিনেটলি আপনি স্বাস্থ্যক্ষেত্রে একটা ভালো পরিবর্তন দেখতে পাবেন। কারণ স্বাস্থ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, তো সেই জন্য উনি ভালো করে অনুধাবন করতে পারবেন যে হ্যাঁ প্রবলেমটা কোথায় পেশেন্টের এবং সেটাকে কিভাবে কিওর করা যায়। তো আমরা সেই একটা সুবিধাজনক অবস্থার মধ্যে আছি এবং যিনি মুখ্যমন্ত্রী আমাদের, তার একটা ঠিক একটা লক্ষ্য রয়েছে যে এই স্বাস্থ্য ঠিক কত দূরে নিয়ে যাওয়া যাবে। তো সেই যে প্ল্যানিং, তো
তো সেটার একটা ফল আমরা নিঃসন্দেহে পাবো, শুধু একটু ওয়েট করতে হবে মানুষকে, যে এতদিন যেটা হয়নি সেটা যে হবে সেটা মানুষ দেখতেই পাবে। The last প্রশ্ন আপনার কাছে, as far as Jamuria concerned, is it possible to develop the Akhalpur স্বাস্থ্য কেন্দ্র? Definitely. Already we are in a discussion mode. Already it is done. The 30-bedded hospital is going to be that established in the Akhalpur area. Yes. And I am planning to establish a 30-bedded in the Bahadurpur as well as. And already that I have started that Churlia, the 10-bedded hospital. Even in the future plan, I have that the Akhalpur should be in the 100-bedded hospital. I am planning to do that also. Already I have given the proposal to Honorable DM Sahib and the CMH, and already I have discussion with the Honorable Minister of the Health. And even I am planning to establish a 200-bedded hospital in and around Topsy area. And if God God give us a permission or God allows, then we can get a medical college even. Yes. So we are in a transition mode. So let's see what happens. Definitely it will be good for the Jamuria Vidhan Sabha Assembly that we will get a good healthcare center throughout the Jamuria Vidhan Sabha. শিল্পাঞ্চলবাসী জামুরিয়াবাসীকে একটা সুখবর শোনালেন বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। তিনি বললেন জামুরিয়ার যে চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেটা খোল নলচে পাল্টে কিন্তু আগামী দিনে একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123119220। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल।